আলো ছায়ার ভিতরে ছোট্ট একটু সবুজের রাজ্য, সারি সারি গাছের হাসি আর ঘরের কোণে টুপটাপ বুদবুদের শব্দে অ্যাকুরিয়ামের ছোট্ট মাছের খেলা। প্রকৃতি আর ভালোবাসা মিলিয়ে ঘরটাই যেন হয়ে উঠেছে শান্তির এক আশ্রয়। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো তোমাদের কাছে এই ঘরটি কীরকম লাগলো না? শান্তির একটু জায়গা, আলো ছায়ার এই খেলা দেখো কি ভালো লাগতেছে। তো সেদিন আমি গিয়েছিলাম আমার এক আন্টি বাসায়। তো আন্টি বাসায় দাওয়াত ছিল, ইনভাইটেড ছিলাম। তো গিয়ে আমি ফার্স্ট গিয়েছি। তো গিয়ে আমার এই জায়গাটা এত পছন্দ হলো, তো আমি চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেজন্য ছোট্ট করে একটু ভিডিও করলাম। আন্টিরা যেহেতু বাসা চেঞ্জ করতেছে, তো সব কিছু দেখবে এলোমেলো, বাট এই গাছগুলো দেখো এখনও এত মায়া লাগতেছিল। মানে আমার কাছে এত পছন্দ হয়েছে এই কর্নারটা। আলো ছায়ার খেলা আমার খুব ভালো লাগে। আর তোমরা তো জানো আমি প্রকৃতি প্রেমী, আমার প্রকৃতি সবুজ দেখতে খুব ভালো লাগে। তো দেখো ওর বাসাটা কি সুন্দর করে গুছাইছে। এটা আমার বোনের রুম। তো দেখো এই যে অ্যাকুরিয়ামের ভিতরে মাছটা কি সুন্দর লাগতেছে, পাশে মানি প্ল্যান্টের গাছগুলা। তো আমিও চিন্তা করছি যে মানি প্ল্যান্টে কতগুলো গাছ কিনে আমার বাসায় লাগাবো। আমার বাসায় মানি প্ল্যান্টে কোনো গাছ নেই। তো তোমাদের কীরকম লাগলো ওর ঘরটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? তো আমরা যে কারণে ইনভাইটেড ছিলাম, ও হঠাৎ করে সকালবেলা ফোন দিয়ে বলতেছে বুবু আমাদের বাসায় আসো। তা আমি তার জানতাম না যে কেন ডাকছে। ও ডাকছে ওর স্পেশাল চিকেন তান্দুরি খাওয়াই। তো ও নিজে ম্যারিনেট করছে, আমার কাছে একটু জিজ্ঞেস করছে যে তুমি কীভাবে ম্যারিনেট করো আমাকে একটু বলো। তো আমি বলছি যে এভাবে ম্যারিনেট কর। তো সুন্দর মতো ম্যারিনেট করে ও চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছে। ও করছে কি, মানে ওর ধারণা অল্প অল্প করে জাল কমিয়ে একটু করে ভাজতে হয়। তো ওর মতো ও অল্প চিকেন দিয়ে ভাজতেছে। পরে আমি বললাম যে এর পাশে দিয়ে বাকি চিকেনগুলো দিয়ে দাও। তো বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছে। এখানে আমি আবার কতগুলো লুচি বেলে নিচ্ছিলাম। আমাদের চিকেনের সাথে লুচি ছিল, রুটি ছিল। তো এই দেখো তো আমার বোন আবার ফোন দিয়ে ভিডিও কলে বলতেছে তোমাদের লুচি ফুলবে না। তো ওর জন্য ওকে আবার ভিডিও কলে রেখে আমরা দেখালাম যে দেখ আমাদের লুচি ফুলছে। আসলেও কিন্তু আমাদের লুচি ফুলতেছে। ভাই তোমরা আশেপাশে ব্যাকগ্রাউন্ড দেখে জাজ করো না, কারণ যেহেতু আন্টিরা বাসাটা চেঞ্জ করতেছে, তো তাদের সব কিছুই এলোমেলো এবং ধরো টুকটাক জিনিসপত্র দিয়ে তাদের কাজ জানাচ্ছে আর কি। তো দেখো আমার লুচিগুলো কি সুন্দর ফুলছে, দেখছো? তার মানে আমি ভালো লুচি বানাইতে পারি, বুঝেছ? তোমরা আমাকে কেউ অকম্মা ঢেকে মনে করে না। অনেকে মনে করে যে আমি কাজ টাজ করি না বা কাজ টাজ করতে পারি না, বাট আমি পারি, বাট করি না আর কি, অলস। তো দেখো আস্তে আস্তে আমার এই লুচিটাও কিন্তু ফুলতেছে। তো যেহেতু যে আন্টিদের যে গোল যে চামচটা থাকে ওটারে কি বলে, ছাঁকনির মতো যে চামচটা, ওটারে কি বলে ভুলে গেছি। যাই হোক ওই চামচটা নাই, তাই আমি খুন্তি দিয়ে লুচি ভাজতেছিলাম। তো এই দেখো আমাদের খাবার রেডি। রাতের ডিনার ছিল রুটি, সাথে লুচি এবং চিকেন ভাজা, সাথে রায়তাও ছিল। এ দেখো মজাদার রায়তা। তো আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ, এবং থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এবং এত মজার খাবার খাওয়ানোর জন্য। তোমরা সবাই ভালো থেকো।